হাই ফ্রেন্ডস, এই দেখো আমরা চিড়িয়াখানা চলে গেছিলাম কলকাতা থেকে অনেকদিন আগেই। রাত্রেবেলা সব গোছাগুছি করে নিয়েছিলাম। আহ, বাড়ি থেকেই কিছু খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, আলু ফালু কেটে। তার পরের দিন সকালে দেখো আমরা 9টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম পুচকিগুলোকে নিয়ে। কেউ যায়নি, আমার দিদির মেয়ে, আমি আর আমার মা আর মেহুল আর আমার হাজবেন্ড। যাই হোক বেরিয়ে পড়েছি, আর ও সামনে বসেছিল, উবের বুক করেই গেছিলাম। আহ চিড়িয়াখানার ব্লগটা অনেকদিন ধরেই ভাবছিলাম আমি আপলোড করব, কিছু কারণের জন্য আপলোড করতে পারিনি। দেখো আমরা গাড়িতে বসে একটুখানি গল্প করছিলাম, ওকে জিজ্ঞেস করছিলাম কি রে তোর কেমন লাগছে। মেহুলের তো খুবই আনন্দ, মেহুলের দিদি, এটা আমার দিদির মেয়ে রাই, ওরও খুব ভালো লাগছে। আমি একটু ফটো তুলে নিই তোদের দ্বারা। একটু জ্যাম ছিল, সিগন্যাল ছিল, কেননা পিক টাইম ছিল সেই টাইমটা। ওই জন্য একটু ওয়েট করছিলাম। 9টা, 9:30 বেজে গেছিল ঢুকতে ঢুকতে, 9:30 সময় বেরিয়েছিলাম, 9:30 10টা বেজে গেছিলাম। তাই এবার সিগন্যালে দাঁড়িয়ে আছি। এবার দেখো নেমে পড়েছি আমরা, মানে আলিপুর চিড়িয়াখানা যেটা। নেমে পড়েছি, নেমে বলছি তোরা হাত ধর দাঁড়া, একটু আমাদের সাথে থাকো। ও তো শুনবেই না, টিকিট কাউন্টার এটা চিড়িয়াখানা। টিকিট লাইনে ও দাঁড়িয়ে ছিল, টিকিটটা কেটে নিচ্ছিল। আমি একটু আশেপাশে এগুলো ভিডিও করছিলাম, প্রচন্ড ভিড় ছিল সেদিন, মারাত্মক ভিড় ছিল। তা যাই হোক আমরা ঢুকে পড়েছি। ঢুকে ওদের তো খুব আনন্দ। আমি বললাম যে চল ভেতরে ঢুকবি, তা আমার বাবা বলছে দেখ এটা দেখ কোথায় কি আছে, এখানে লেখা আছে কোন দিকে যেতে হবে, কতক্ষণ লাগবে, কত মিটার। এগুলো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও কি আর দেখার মেয়ে, ও দেখবে না। যাই হোক আমরা ঘুরছি এদিক ওদিকে। মানে কলকাতায় তখনও শীত, ঠান্ডাটা অত ভালো করে পড়েনি, মানে দুর্গাপুরে যেমন আমাদের ঠান্ডাটা পড়ে, আমার শ্বশুর বাড়ি এখানে, কিন্তু কলকাতা অতটা ঠান্ডা পড়েনি, ঢুকে একটু গরম লাগছিল। যাই হোক ওরা তো পাখি এটা ওটা সেটা দেখছে অনেকক্ষণ ধরেই। দেখার পর দেখ এটা দেখাতে নিয়ে এসেছিলাম, তো ওরা দেখছিল আর কি। হুম, অনেক বিভিন্ন ধরনের পাখি। পাখিটাই বেশি, মানে পাখিটাই দেখলাম বেশি। আর এটা এখানে আছে, প্যারট আছে, আর অনেক ধরনের পাখি ছিল। তারপর এখানে বাঘ, বাঘটা দেখতে পেয়েছি, হুম, দেখাতে পেরেছি, এটাই মেহুলের খুব দেখার ইচ্ছা ছিল। বাঘটা যে সেই টাইমেই মানে পায়চারি করছিল। মেহুল তো দেখে খুব খুশি। আমি একটু জুম করে দেখার চেষ্টা করছিলাম। দেখবো কি, মানে এত ভিড় ছিল সামনে গিয়ে, তাও ক্লোজ ভাবে জুম করে একটু উম, মানে ভিডিওটা নিয়েছি। আর মেহুল তোর বাবার কোলে দাঁড়িয়ে কোলে বসে, কোলে উঠে মানে দেখেছে আর কি। ও তো খুব আনন্দ পেয়েছে দেখে। বাঘটা ঠিক এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক মানে পায়চারি করছিল। আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। এই যে মেহুল ওর বাবার কোলে উঠে পড়েছে। আহ খুব দুষ্টুমি করে, খুব। মেহুল প্রচন্ড দুষ্টুমি করে। যাই হোক দেখছিল ও দাঁড়িয়ে। আর দিদির মেয়েও ছিল, ও খুব আনন্দ হচ্ছিল অনেক, মানে ও ফার্স্ট টাইম কলকাতা আলিপুর জুতে এসছে আর কি। দিদি বলছিল দাঁড়া, এবার তো মানে ব্রেকফাস্ট করতে হবে আমাদের। তাই ব্রেকফাস্টের জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়েও ছিলাম, দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম, তো সেটা আমি ভিডিও করতে পারিনি আর। বাঘটা ভালো, অনেকে দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখা যাচ্ছে দূর থেকে, দেখো কতটা পরিমাণ ভিড় হয়েছিল, প্রচন্ড ভিড় হয়েছিল সেদিন, খুব ভিড় হয়েছিল। উম, উম, এবার দেখো এখানে আমরা একটুখানি ফাঁকা জায়গায় এসেছি, তাও লোকারণ্য, তাও আমরা দেখি কোনো রকম একটু জায়গা নিয়ে লাঞ্চটা করব। ব্রেকফাস্টে আমি কোনো ক্লিপিংস নিতে পারিনি। লাঞ্চ করবো, তাও তার আগেই ওদের খিদে পেয়ে গেছে, ওরা চিপস খাবে। এবার চিপস টিপস খেয়ে এবার আমরা একটু মানে একটা সাইডে বসে আর কি লাঞ্চটা করে নেবো, তাই জন্যই ভাবছিলাম যে জায়গাটা দেখে একটু বসবো। জায়গা করবো, তার মধ্যে একটুখানি এদিকে এসে আবার একটুখানি ময়ূর দেখছিল, ময়ূরটা ছিল। আর আরো বিভিন্ন রকমের পাখি ছিল, পাখিটাই বেশি। আর এই জায়গাটা হচ্ছে নতুন করেছে এটা চিড়িয়াখানায়, মানে খাঁচাটা এটাই বেশিরভাগ ভাইরাল হয়েছিল যে আলিপুর চিড়িয়াখানায়, কিন্তু এটা বন্ধ ছিল সেদিন, কিছু কারণের জন্য বন্ধ ছিল, এটাই বারবার দেখাচ্ছে। কিন্তু এটা শুধু পাখিদের জন্য, এই ভেতরটা দিয়ে যেতে হবে, পাখির গুলো বাইরে থাকবে। কিন্তু এটা বন্ধ ছিল সেই কিছু দিনের জন্য, বা কাজ হচ্ছিল, কিছু কারণ হবে। তা আমরা ওর ভেতর দিয়ে যাইনি, তার পাশ দিয়ে গেছিলাম।
এবার তো মেহুলের আর ভালো লাগছে না। এবার ও মানে বলছে, মা খাবো খাবো। আমি বললাম, ঠিক আছে দাঁড়া, আমরা একটা জায়গা দেখে বসে খাবো। তা আমরা দেখছি। এবার হাঁটছিলাম মায়ের সাথেই, মনে হয় ওর হাত ধরে হাঁটছিল। এবার দেখো বদমাইশি শুরু হয়ে গেছে। ওর ভাই মানে দিদি বোনে বদমাইশি করছে। বলে তো ওকে কোলে নিচ্ছ, ও বলছে কোলে নেবে। আমি বললাম তোরা পারবি না, তোরা দাঁড়া, আমি আরেকটু হলে তারপর বসছি। এখানে আবার ছিল সাদা বাঘ, কিন্তু সাদা বাঘটা দেখা যাচ্ছিল না, একটা সাইডে শুয়েছিল। আমি জুম করে চেষ্টা করছিলাম, বাট হয়নি। এবার দেখো আমরা একটা জায়গা পেয়ে গেছি। তা ওখানে আমরা একটু মানে চাদর পেতে একটু বসে একটু দুপুরে লাঞ্চটা আর কি করে নেবো। দুপুরে লাঞ্চে আমাদের ছিল হচ্ছে লুচি, আর কড়াইশুটির কচুরিও ছিল, ডিমের কারি ছিল, আর মানে আমার মেয়েদের জন্য মানে একটুখানি মানে ভাত নিয়ে গেছিলাম। আহ, দুই মেয়ের জন্য আর কি, আমার মেয়ে দিদির মেয়ের জন্য। একটু ভাতও নিয়ে গেছিলাম। তো ওর বাবা ওকে হাসাচ্ছিল, দেখ তোর টুপিটা আমি পরে নিয়েছি। হাসাচ্ছিল। তো যাই হোক ওদের একটু খাইনি, তারপর আমরা খাবো। ভিডিও করবো কি, এত নিয়ে চারিদিকে আওয়াজ, প্রচন্ড লোক, আর তার মধ্যে একটু গরমও লাগছিল। আমরা সবাই সোয়েটার ফোয়েটার খুলেও পেরেছিলাম। যাই হোক, এবার দেখো এবার ওর বাবা কিছু একটা মানে দেখাতে নিয়ে যাচ্ছিল, আমি ঠিক অতটা পারিনি। উম ওর বাবা দেখাচ্ছিল ওকে নিয়ে। এবার দেখো বাইরের দিকে এইদিকে চলে এসেছি। আর এসে এবার মানে ওর বাবা কি দেখাচ্ছে ওদিকে, খাঁচার ভেতরে ছিল, দূরে ছিল অনেক। তো এবার দেখাচ্ছে। আবার তার মধ্যে উম লোকে যা মানে দাঁড়িয়ে আছে, তার সামনে যাবো কি, আমি জুম করে করে একটু তোলার চেষ্টা করছিলাম। বাবার সাথে গিয়ে দেখছিল। দেখার পরে তারপর আমরা এইদিকে চলে এসেছি। এদিকে আমরা চিন্তা করছিলাম যে সিংহ মানে সিংহ থাকতে পারে, কিন্তু আমরা কিছু দেখছিলাম না, দেখতে পাওয়া যাচ্ছিল না। অনেকে বলছিল যে এর ভেতরেই আছে, কিন্তু বেরোচ্ছে না। যাই হোক আমরা একটু কিছুক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু বেরোয়নি কেউ। এবার দেখো এরা এত গরম পড়েছে, বলছে আইসক্রিম খাবো। এবার আইসক্রিম খাবে, আমার মাও বললো তোদের সাথে সাথে আমিও খাই। আমি বললাম খাও, খেয়ে নাও। দিদি ওদের আইসক্রিম কিনে দিচ্ছিলো। আইসক্রিম খেয়ে এবার যে যার মতো এবার ভাবছি যে এবার বেরিয়ে যাবো, কারণ অনেকটাই বেলা হচ্ছে, 3টে 2:30 3টে বাজতে যায়। যাওয়ার পথেই এখানে জিরাফগুলো রাখা ছিল এদিকে একটা জায়গায়। তো জিরাফটাকে ওরা দেখলো, অনেকক্ষণ ধরে সময় কাটিয়েছে এই জায়গাটা, প্রায় 5-10 মিনিট মতো। তা এবার জিরাফ দেখতে 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 ওর বাবা বলছে চল তোরা খেতে খেতে তোরা দেখবি ওইদিকে। ওইদিকেও ছিল মানে অনেক বড় জায়গা এরিয়াটা, জিরাফের যে জায়গাটা থাকার জায়গাটা আছে, এই এরিয়াটা অনেকটাই বড়। যাই হোক ওর বাবা দাঁড়িয়ে ছিল আর বলছিল এই দিকটা আসতে। যাই হোক আমরা ওদিকটা গেছিলাম, কিন্তু ওদিকটা ছিল না আর জিরাফ, ওই দিকটা থেকে এদিকটা চলে এসেছিলো। এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। এখানে একটা পুকুর ছিল, একটা মাছ ছিল প্রচুর, মাছগুলো দেখাও যাচ্ছিলো। আমি একটু জুম করে তোলার চেষ্টা করছিলাম। প্রচুর মাছ ছিল, প্রচুর মাছ ছিল, এই যে দেখো হালকা হালকা দেখা যাবে। যাই হোক আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম আস্তে আস্তে। এবার বেরিয়ে যাব, কেননা অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, এই জন্য আস্তে আস্তে আমরা ওইদিকে আগাচ্ছিলাম। তো বাবা আগে যাচ্ছিল। এবার আমরা দেখো বেরিয়ে পড়ছি বাইরের দিকে। এবার আমরা বেরিয়ে যাব। তাই এখানেই পাশেই একটা, বেরিয়ে যাওয়ার পরেই একটু হেঁটে গিয়ে একটা ফিশের অ্যাকোরিয়াম আছে। তো ওই অ্যাকোরিয়ামে ওদের একটু ভাবলাম যে মাছ দেখিয়ে নেবো, মাছ আছে অ্যাকোরিয়ামগুলোতে। তো ওখানেই আমরা একটু অ্যাকোরিয়ামে মাছ দেখে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাব। এবার টিকিট কাউন্টার ওখানে বেরোচ্ছি আমরা, ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা। এবারে দেখো আমরা এই অ্যাকোরিয়ামের এখানে চলে এসেছি। এখানেই অ্যাকোরিয়ামটা, মাছঘর। এখানে ওই বাচ্চাদের জন্য 10 রুপিস, আর বড়দের মনে হয় 20 রুপিস, এরকম করে টিকিটটা আছে। তা ওটাই আমরা কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে এবার আমরা ভেতরটাতে ঢুকবো। বিভিন্ন রকমের মাছ, মানে আমরা যেগুলো অনেক মাছ আমরা দেখি না, সেগুলোও দেখলাম অ্যাকোরিয়ামে রাখা আছে। তো এটা ঢোকার এন্ট্রিটা ছিল, মানে একজন একজন করে। ওরা খুব ঢুকতেই পারছে না, এত প্রবলেম হচ্ছিল। যাই হোক আস্তে আস্তে ওদেরকে ঢোকানো হলো।
এবার দেখো অ্যাকোরিয়ামে এই যে এই জিনিসটার মধ্যে ঢুকতে খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক ওরা এবার মাছগুলোকে দেখবে, মাছগুলো দেখে খুব খুশি হয়েছিল মেহুল। উম, মাছগুলো ছিল, আমিও অনেক মাছ দেখলাম, নতুনত্ব মাছ, মানে এক একটা মাছের তো আমি নামও জানি না ঠিক সেরকমভাবে। তাও আমি একটু ভাবলাম যে দেখি, যে কোনোভাবে বোঝা যায় নাকি, কিন্তু আমি নামগুলো বুঝতেও পারছিলাম না, এত মেহুল জ্বালাচ্ছিল। তার মধ্যে একটা ব্যারিকেড দেওয়া ছিল আর ফটো তুলতে বারণ করছিল, বাট তাও আমি একটু, মানে কেউ কেউ তুলছিল তাদেরকে দেখে আমি একটু যে তোলার চেষ্টা করছিলাম, যে ওরা তুলছে আমিও তুলি। হ্যাঁ, যাই হোক আমি তাড়াহুড়ো করে তুলে নিয়েছিলাম একটু ভিডিও ক্লিপ। এবার দেখো এদিকে এদিকে রাখা ছিল, মানে ওদের ঠিক দেয়ালের সাথেই একটা, মানে সিস্টেম করে ওইভাবে রাখা। এই মাছগুলো তখন নড়ছিল, এগুলো তো শিঙি মাছের মতো লাগছিল, আমি দেখে তাই বলছিলাম। আর ওই মাছগুলো খুব বড়ই ছিল, নড়ছিল কিন্তু। এবার ভাবলাম সত্যি না মিথ্যে, অনেক বড়। আমি এই প্রথম ফার্স্ট টাইম দেখলাম, নামও জানি না ঠিক মতো আমি এই মাছটার। এবার মাছ দেখতে দেখতে এবার মেহুল আমার মায়ের হাত ধরে আগে আগে বেরিয়ে যাচ্ছিল। আমি বললাম একটু ওয়েট কর, দাঁড়া। ও দাঁড়াবে না, ও আগে যাবে দেখতে দেখতে। ওর খুব মাছটা খুব ভালো লেগেছে। দেখতে দেখতে ও হেঁটে হেঁটে যাচ্ছিল আর কি। আমি বললাম একটু আমার জন্য ওয়েট কর, আমি আসছি। ওই সাইডটাতেও আরেকটা আরেকটা মাছের ঘর ছিল, তো আমরা সেই দিকেই যাচ্ছি। এবার এই সাইডে ছিল অনেক ধরনের মাছ, নাম ঠিক বলতে পারবো না। এই দেখো এইদিকেও আছে এক রকমের একটু কালারিং টাইপের মাছগুলো। এই যে এই সাইডটাতে। এবার আমরা মাছঘর থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে ওরা দুষ্টুমি করছিল। আমার মেয়ে বেশি একটু দুষ্টুমি করছিল, ওর বাবা গাড়ি বুক করছিল যে আমরা বেরোবো, কিন্তু গাড়ি আমরা উবের বুক করেছিলাম কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যায়। এবার একটা সামনে জায়গা ছিল, ওখানেই ওরা দৌড়াদৌড়ি করছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। এনো।